মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট ছোট বন্ধুগণ, আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট ছোট সোনামণিরা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আমাদের গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আমরা গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির আরেকটি কারামত সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এনাকে কি ক্ষমতা দান করেছে এটাও শুনবো, এনার শানে মানকাবাতও শুনবো, এবং আমরা কিছু সুন্নাত ও আদব ও শিখবো ইনশাআল্লাহ। এবং এই অনুষ্ঠান যারা দূরে এবং কাছে যারা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবং আশা করি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা দেখছেন আপনারাও ভালো রয়েছেন। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক। আসুন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটি দরুদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে জেনে নেই এবং এর উপর আমল করব। প্রিয় নবী মক্কি মাদানী হাশেমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারাদিন 50 বার দরুদ শরীফ পড়ে, কতবার? 50 বার দরুদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে না চায় মুসাফা করতে আমার নবীর সাথে? আপনারা করতে চান? ইনশাআল্লাহ। তো দেখুন, আমরা যদি দুনিয়ার কোনো প্রসিদ্ধ ব্যক্তির জ্ঞানী গুণীর কাছে যখন চলে যায়, তার কাছে ছবি তুলি, হাত কি করে হ্যান্ডশেক করি, তাই না? মুসাফা করতে চাই, যেন আমি নিজেকে আবার প্রাউড ফিল করি, আবার বন্ধুদেরকে বলবো আমি তো সেই অমুক ব্যক্তির কাছে, অমুক প্রসিদ্ধ ব্যক্তির কাছে গিয়েছিলাম, আমি মুসাফা করেছি এবং কি করেছি, ছবি তুলেছি, তাই না? কিন্তু কে না চায় দো জাহানের সরদার মালিক ও মুক্তার, যিনি আমাদেরকে কবরে সাহায্য করবেন, আমাদেরকে কিয়ামতের ময়দানে সাহায্য করবেন, এবং বলা হয়েছে কিয়ামতের দিন মুসাফা করবেন, অর্থাৎ কোটি 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 মানুষ থাকবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে দুনিয়াতে সবাই থাকবে, এবং সবার সাথে কি করবেন আমাদের নবী? কি করবেন? মুসাফা করবেন। তো ইনশাআল্লাহ 50 বার, কমপক্ষে 50 বার দরুদ শরীফ পাঠ করব আমরা ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমাদের যে সেগমেন্ট রয়েছে, সেগমেন্টের নাম হচ্ছে একটি ঘটনা, এবং খুবই চমৎকার ঘটনা রয়েছে। কি রয়েছে আসুন আমরা শুনি, এবং শোনার পরে আমাদের অন্তরে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে। একদা গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ জিয়ারত করার পর খালি পা বাগদাদ শরীফে তাশরিফ নিয়ে আসছিলেন। প্রতিমধ্যে এক চোর দাঁড়িয়েছিল। কে দাঁড়িয়েছিল? এক চোর দাঁড়িয়েছিল। চোরদের জানেন উদ্দেশ্য কি হয়? চোরদের উদ্দেশ্য হয় কি? চুরি করা। সে সম্পত্তি চুরি করবে। সে ভাবছে কোনো মুসাফির যদি আসে, তার সম্পত্তি আমি চুরি করব, তাকে লুণ্ঠন করে নেব, তার মালগুলো আত্মসাৎ করে নেব। এখন গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি সে চোরকে দেখলেন, দেখে তার নিকটবর্তী এবং তার কাছাকাছি গেলেন, এবং গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করছেন। কে জিজ্ঞাসা করছেন জানেন? বলছে, আপনি কে? এখন সে বলল, আমি দিহাতি। কি বলল? দিহাতি। দিহাতি অর্থাৎ আমি দিহাত থেকে এখানে এসেছি। এখন প্রিয় গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি এর কথা শুনলো এবং এর অন্তরের খবর বুঝতে পারলেন, জানতে পারলেন এই হবে চোর, এই চুরি করবে। এখন সে চোর
ভাবছেন, কি ভাবছেন জানেন? সে চোর ভাবছেন ইনি হতে পারে সেই গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাগদাদের প্রসিদ্ধ আলিম। গাউসে পাক বাগদাদের কি প্রসিদ্ধ আলিম। যখন চোর এটা ভাবতে লাগলেন না, তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনুন, গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সে চোরের এই খবরও, তার অন্তরের এই খবরও জানতে পারলেন যে সে ভাবছে আমি সেই শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলছেন, জি হ্যাঁ, আমি হচ্ছি শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানেন তারপরে সে চোর কি করলেন? সে চোর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির কদমে পড়ে গেলেন। কোথায় পড়ে গেলেন? কদমে পড়ে গেলেন, কান্নাকাটি করছেন আর ক্ষমা চাচ্ছেন, ইয়া সাইয়্যিদি আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এবং তার মুখে জারি হয়ে গেল, কি জারি হলো শুনুন, ইয়া সাইয়্যিদি আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ। এর অর্থ হচ্ছে, হে আমার সরদার, আমার অবস্থার উপর দয়া করুন। আর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো খুবই দয়ালু ছিলেন, সে ব্যক্তির উপর দয়া করলেন আর তাকে সংশোধন করলেন। এবং সংশোধন করার জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলে প্রার্থনা করলেন, দোয়া করলেন। এবং জানেন অদৃশ্য থেকে কি আসলো? আওয়াজ আসলো। অদৃশ্য থেকে কি আসলো? আওয়াজ আসলো। অদৃশ্য থেকে এই আওয়াজে আসতেছে, বলতেছে, হে গাউসে আজম, এই চোরকে সঠিক সরল পথ দেখিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং একে হেদায়েতের দিকে রেহনুমা করে দাও এবং তাকে জামানার কুতুব বানিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট সোনামণিরা, আমরা গাউসে পাকের কারামত শুনছি, তারপরে শুনুন আর কি হয়। আল্লাহ পাক তার উপর দয়া করেন, সে চোর কি হয়ে যায় বলুন তো? কি হয়ে যায়? সে চোর কুতুব হয়ে যায়। আর আল্লাহ পাক কেন দয়া করলেন? আমরা এর আগের ঘটনায় শুনেছিলাম, আল্লাহ পাক বলেছেন না, তোমরা আমার দ্বীনের জন্য সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। তো গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি খুব দিনের কাজ করতেন এবং আল্লাহ পাকের প্রিয় হয়ে গিয়েছিলেন, তাই এনার দোয়া কবুল হয়ে গিয়েছে। এখন বন্ধুগণ, আপনারা ভাবছেন না কুতুব কাকে বলে? মাদিনী চ্যানেলের আমার সোনামণিরা, আপনাদের চিন্তা ভাবনা এসে গেছে না প্রশ্ন? কুতুব কাকে বলে? কুতুব কাকে বলে? কুতুব আল্লাহ পাকে যারা নেক বান্দা রয়েছে না, আল্লাহর ওলিগণ। কারা? আল্লাহর ওলিগণ, মানে আউলিয়া ইকরামগণ। এনাদের একটা লেভেল রয়েছে। দুনিয়াতে এক একটা ব্যক্তির এক একটা লেভেল থাকে না, কেউ ডক্টর, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ পুলিশ, কেউ র্যাব, কেউ আর্মি, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক, হ্যাঁ এরকম থাকে না। তেমনও আল্লাহর ওলিদের নেককার বান্দাদের একটা লেভেল থাকে। কেউ হয়ে যায় গাউস, কেউ হয়ে যায় কুতুব, কেউ হয়ে যায় আবদাল, এই ধরনের তাদের নাম হয়ে থাকে। আর শুনুন, গাউসে পাক সকল ওলিদের সরদার। তিনি শুধু সে চোরকে নেক বানায় নাই, তাকে কুতুবও বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে নেক বানিয়ে দিলেন। আল্লাহ পাক তার উপর দয়া করেছে, তাই না ছোট বন্ধুগণ? ইনশাআল্লাহ আমরা কি করব? গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করবো, এটাকে ভালোবাসবো। নেককার বান্দা যারা রয়েছে, আল্লাহর ওলি রয়েছে, আল্লাহর ওলিদের যখন সুনজর পড়ে যায় কারো উপর, তো হাজারো হাজার ব্যক্তির কি হয় বলুন তো? ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকেও সে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির সুনজরে ভিতরে রাখা তৌফিক দান করুক। আমিন আমিন। প্রিয় ছোট বন্ধুগণ, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানকে আমরা কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে শুরু করি। আমাদের সাথে রয়েছে আমাদের ছোট বন্ধু মোহাম্মদ মাহিম আত্তারি। ইনশাআল্লাহ এনার সুকণ্ঠ দ্বারা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر
Sadaqallahul Aliyyul Azim. মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমাদের মাহিম ভাই অনেক সুন্দর আমাদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত করে শোনালেন। মাশাআল্লাহ। মানকাবাত, হ্যাঁ, আব মানকাবাত শুরু করে দেন। দরবারে যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার গাউসে পাক, আমার গাউসে পাক, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া। নিতে শিফায়ে কামিলা দরবারে হে কামিল, নিতে শিফায়ে কামিলা দরবারে হে কামিল। এসেছে গুনাহের রোগী বাগদাদ ওয়ালা মুর্শিদ, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া। দরবারে তোমার যে অভাগা হয়ে যাই উপস্থিত, সুপ্রসন্ন হয় ভাগ্য তার বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া। আত্মার তোমার দ্বারে পুনরায় গিয়ে যেন বলে, বাগদাদে আবার এসেছি বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমার ছোট বন্ধুগণ, আমাদের নাতখা মোহাম্মদ জুনাইদ আত্তারি আমাদেরকে মানকাবাতে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি শোনালেন, তাই না? খুব চমৎকার লাগলো। ইনশাআল্লাহ আমরা আরও শুনবো। এবং আসুন এখন আমরা চলে যাই প্রশ্নের দিকে। দেখি আমাদের মধ্যে থেকে কারা কারা প্রশ্ন করবে। ইনশাআল্লাহ প্রশ্নের উত্তরও জানবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। জি, আমার বায়োজিৎ ভাই, ইনশাআল্লাহ আপনি কি প্রশ্ন করতে চান? হুজুর, আপনি বললেন চোরের অন্তরের খবর হযরত গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি জানেন, তেমনি কি অন্য ব্যক্তির অন্তরের খবর জানেন? মাশাআল্লাহ, মারহাবা। আমাদের বায়োজিৎ ভাই তো ভালোই প্রশ্ন করতে জানেন না, অনেক চমৎকার প্রশ্ন করেছেন। জি, মাদানী চ্যানেলের ছোট বন্ধুগণ এবং আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি অন্তরের কথা আল্লাহ পাকের দয়াতে জানতে পারেন। কেননা প্রিয় বন্ধুগণ, স্মরণে রাখবেন, ইনি হচ্ছেন আল্লাহ পাকের ওলি, অর্থাৎ প্রিয়, এবং আল্লাহ পাক নিজের প্রিয় বান্দাদেরকে বিশেষ শক্তি পাওয়ার কি করেন? দান করেন। রুহানি পাওয়ার, যাকে এই রুহানি পাওয়ার স্পেশালি পাওয়ার বলা হয়, এনাকে আল্লাহ পাক দান করেছেন। কেনই বা দান করবে না? উদাহরণস্বরূপ দুনিয়াতে আমাদের বন্ধু থাকে না, আমরা বন্ধুকে ভালোবাসি না, বেস্ট ফ্রেন্ড, তো একে সব কিছু আমরা নিজের বিষয়ে বলি না, তাকে অনেক অ্যাথরিটি দিয়ে দেয় না, আমরা দিয়ে দেয়। তেমনই গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কি প্রিয় বন্ধু। তো আল্লাহ পাক গাউসে পাককে হ্যামাজিং ক্ষমতা দান করেছেন। এই ক্ষমতাগুলো প্রকাশও পায় এবং এটাকে কি বলা হয়? কারামত বলা হয়। জি ছোট বন্ধুগণ, আসুন দেখি আর কারা কারা প্রশ্ন করবে। আপনাদের মধ্যে আর কারা প্রশ্ন করতে ইচ্ছুক? মাশাআল্লাহ, মারহাবা। আমাদের নাতখা জি জুনাইদ ভাই, আপনি কি প্রশ্ন করতে চান? হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে তিনি নিজের যুগে প্রসিদ্ধ ছিলেন কি? মাশাআল্লাহ, মারহাবা। আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন, তাই না? প্রসিদ্ধ, বিখ্যাত না? তাকে প্রসিদ্ধ যে একটা জিনিস কি হয়ে যায়? বিখ্যাত হয়ে যায়, তাই না? কোনো ব্যক্তি বিখ্যাত হয়ে যান সবার মাঝে, সেলিব্রিটি হয়ে যান, তাই না? তো তেমনই গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি প্রিয় বন্ধুগণ, তিনি তিনার যুগে একজন প্রসিদ্ধ আলেম ছিলেন, আজও তিনি প্রসিদ্ধ রয়েছেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির কি শুনলাম?
শান শওকাত এনার কারামাত সম্পর্কে আমরা শুনলাম, তাই না? জি। আর তারপরে আমরা প্রশ্ন করলাম এবং গাউসে পাকের শানে মানকাবাদও শুনলাম, তাই না? তো এখন আসুন আমরা ইনশাআল্লাহ কিছু সুন্নাত ও আদব শিখবো। আপনারা ঘুমান? মাদানী চ্যানেলের ছোট ছোট সোনামণিরা আপনারাও ঘুমান। তো ঘুমানোর কি পদ্ধতি রয়েছে, কি সুন্নাত রয়েছে, ইনশাআল্লাহ কিছু মাদানী ফুল আমরা শুনবো। নাম্বার 1 শুনুন, শয়ন করার আগে বিছানাকে ভালোভাবে কি করব আমরা? ঝেড়ে নেব, যাতে কোনো ক্ষতিকর পোকা মাকড় ইত্যাদি থাকলে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাই না? তো আজ আমরা যেরকম বিছনা সেরকম ঘুমায় যায়, এরকমই শরীরের জন্য ক্ষতিকর। তো ইনশাআল্লাহ আমরা কি করব এখন থেকে ঘুমানোর সময়? বিছনা ঝেড়ে নেব। নাম্বার 2 হচ্ছে শয়ন করার আগে একটি দোয়া রয়েছে, সে দোয়া পড়তে হবে। বন্ধুগণ, আমি আপনাদেরকে শেখাবো, আপনারা শিখবেন। হ্যাঁ, আমার সাথে পড়ুন, বলুন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বলুন, আবার বলুন আমার সাথে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ, মারহাবা, আপনারা অনেক সুন্দর বলুন। তো আমি এখন জিজ্ঞাসা করি, আপনাদের মধ্যে কারা বলতে পারবে? মাশাআল্লাহ, মারহাবা। জি, আপনি বলুন তো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ, মারহাবা, আপনি অনেক সুন্দর বলেছেন। এখন এর অর্থ শুনুন। হে আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হব। সুবহানাল্লাহ। অর্থাৎ শয়ন করি ও জাগ্রত হয়। নাম্বার 3 শুনুন, আমরা অনেকে এই কাজ করে থাকি, এই সকল কাজ থেকে আমাদেরকে বাঁচা উচিত। আসরের পর ঘুমালে স্মরণ শক্তি কমে যায়। কি হয়? স্মরণ শক্তি কমে যায়। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আসরের পর ঘুমায় আর তার বুদ্ধি কমে যায়। আল্লাহু আকবার। তবে সে যেন নিজেকে তিরস্কার করে। এখন আমরা বলি, আমরা কিছু পড়ালেখা করলে হুজুর মনে থাকে না। স্যার, আমি পড়া পড়ছিলাম, ভুলে গিয়েছি। কারণটা কি বলুন তো? আমাদের ভিতরে অনেকে রয়েছে আসরের পর আমরা কি করি? ঘুমিয়ে যাই। ইনশাআল্লাহ আর কখনো আসরের পর ঘুমাবো না। নাম্বার 4, দুপুরে কাইলুলা অর্থাৎ কিছুক্ষণ শয়ন করা, এটা মুস্তাহাব রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 5 শুনুন, দিনের শুরুতে কিংবা মাগরিব ও এশার মধ্যবর্তী সময় ঘুমানো কি? মাকরুহ। কি বলুন তো? দিনের শুরুতে এবং মাগরিব ও এশার মধ্যবর্তী সময় ঘুমানো কি? মাকরুহ। আমরা ইনশাআল্লাহ ঘুমাবো না? ইনশাআল্লাহ ঘুমাবো না। নাম্বার 6 শুনুন, পবিত্র অবস্থায় ঘুমানো মুস্তাহাব। সুবহানাল্লাহ। আজ আমরা অনেকে বাথরুমে যাই, ওয়াশরুমে যাই, তারপর নিজের হাজতকে সেরে আসে, এইভাবে ঘুমিয়ে যায়। আমাদের উচিত কি করে ঘুমানো? ওযু করে ঘুমানো ইনশাআল্লাহ। নাম্বার 7 শুনুন, কিছুক্ষণ ডান পার্শ্ব হয়ে আবার কখনো বাম পার্শ্ব হয়ে আমরা কি করব? ঘুমাবো এবং নিজের হাতকে এইভাবে করব। কিভাবে? এইভাবে করে কিবলার দিকে এইভাবে করে শয়ন করব ইনশাআল্লাহ। করব তো আমরা এই আমল ইনশাআল্লাহ। নাম্বার 8 শুনুন, শয়ন করার সময় কবরের কথা মনে করে আমরা কি করব? ঘুমাবো। কেননা সেখানে আমাদেরকে একা থাকতে হবে না। কবরে কি থাকবো? আমরা একা থাকবো। দুনিয়াতে তো মা বাবার সাথে ছোট আছি, ঘুমাচ্ছি, বড় হয়ে গেলে বড় ভাইয়ের সাথে ঘুমাবো, বড় ভাইয়ের সাথে ঘুমাবে, বোনের সাথে ঘুমাবে, তাই না? তো তখন দুনিয়াতে সঙ্গী রয়েছে, কিন্তু কবরে কে থাকবে না? সঙ্গী থাকবে না। তো এখন থেকে আমরা কি করব? ঘুমানোর সময় কবরের কথা মনে করবো, এটা তো আমার নিজের বাড়ি, সেখানে আমি ঘুমাবো। তো কিভাবে ঘুমাবো? কবরের কথা স্মরণ করে ইনশাআল্লাহ। আর যখন আমরা ঘুমাবো তখন আমরা কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটা বেশি বেশি করে পড়তে পড়তে ইনশাআল্লাহ ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ। কি কি পরে আমরা ঘুমাবো বলুন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, ইনশাআল্লাহ। এইভাবে করে আমরা
ঘুমাবো। তো নাম্বার 10 হচ্ছে জাগ্রত হওয়ার পরে এই দোয়া পাঠ করবো। আসুন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ। আমি বলার পর আপনারাও বলবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ, মারহাবা। বন্ধুগণ, আপনাদের মধ্যে থেকে কারা বলতে পারবেন? আচ্ছা, মাদিনী চ্যানেলের ছোট সোনামণিরা, আপনারা বলুন তো কারা বলতে পারবেন? আসুন আমরা আমাদের যারা এখানে রয়েছে এই বন্ধুগণের কাছ থেকে শুনে নেব ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে কারা বলতে পারবেন? মাশাআল্লাহ, মারহাবা। জি, আমাদের জুনায়েদ ভাই, আপনি বলুন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ, মারহাবা। আপনি অনেক সুন্দর বলেছেন। ঘুম থেকে ওঠার পর আমরা কি করব? মিসওয়াক করব ইনশাআল্লাহ। এবং নাম্বার 5, রাতে ঘুম থেকে উঠে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করব। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজের পর উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যদি সম্ভব হয় আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা আদায় করব ইনশাআল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা বিভিন্ন ধরনের হাজারো সুন্নাত যদি শিখতে চাই তাহলে মাকতাবাতুল মদিনার কর্তৃক প্রকাশিত 2টি কিতাব রয়েছে। বাহারি শরীয়তের 16তম খণ্ড, এছাড়া 120 পৃষ্ঠার সম্বলিত কিতাব সুন্নাত ও আদব হাদিয়া বিনিময় সংগ্রহ করে আমরা পাঠ করি। সুন্নাত প্রশিক্ষণের সর্বোত্তম মাধ্যম হচ্ছে দাওয়াতি ইসলামীর একটি বিভাগ রয়েছে যার নাম হচ্ছে মাদিনী কাফেলা। আশিকানি রাসূলদের সাথে আপনারা সফর করবেন, ইনশাআল্লাহ অনেক সুন্নত শিখতে পারবেন। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, অনেক কিছু শিখতে পারলেন আশা করি। ইনশাআল্লাহ আরও কিছু শিখবেন। এই অনুষ্ঠান আমাদের রবিউল সানি মাসের চাঁদের 11 তারিখ পর্যন্ত অনুষ্ঠান চলবে। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। আর ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানী, জিলানী জিলানী, গৌসে পাক জিলানী, জিলানী।